अलीपुरद्वार जिला पुलिस की कार्रवाई में उत्तर प्रदेश राज्य के 3 जालसाज बंगाल में एटीएम ठगी करने आए थे। उत्तर प्रदेश के लखनऊ से 3 जालसाज पैसे लेकर मौज मस्ती करने निकले थे, लेकिन बंगाल की पुलिस ने उनके मंसूब पर पानी फेर दिया। साथ ही पुलिस की कार्रवाई में एटीएम ठगी के नायाब तरीके का खुलासा हुआ। घटना में शामिल आरोपियों के पास से बिना रजिस्ट्रेशन की एक नया चमचमाती लग्जरियस कार, विभिन्न बैंकों के 48 एटीएम कार्ड, 5 एटीएम बल्कर स्टिक, सेलोटेप, 4000 नकद और 3 स्मार्टफोन जब्त किया गया। जिला पुलिस ने दावा किया कि 3 बदमाशों का यह समूह उत्तर प्रदेश से एटीएम ठगी करने असम से गुवाहाटी जा रहा था। उत्तर प्रदेश से बंगाल की अलीपुरद्वार तक हर 30 से 40 किलोमीटर की दूरी तय कर ग्रामीण इलाके में काफ़ी पैसा चुराया और रविवार शाम को कामाख्यागुड़ी पहुंच गया। वहां पहुंचकर एक सरकारी बैंक के एटीएम में जालसाज मिले। वहां एक युवक था जो उनके झांसे में आया था। एटीएम में पैसा नहीं होने का झांसा देकर उन्होंने युवक का एटीएम कार्ड बदल दिया। शुरू में तो युवक को कुछ पता नहीं चला, लेकिन कुछ देर बाद उसे शंका हुआ और उसने एटीएम कार्ड निकाला तो देखा कि एटीएम कार्ड उसी बैंक का था, लेकिन उस पर उसका नाम नहीं था। मामला संज्ञान में आते ही युवक तुरंत संताप कामाख्यागुड़ी थाने में पहुंचकर और पुलिस को सारी घटना बताई। पुलिस ने युवक को अन्ना फन्ना में एटीएम के पास ले जाकर दोनों जालसाजों को पकड़ लिया। दूसरा जालसाज कार लेकर भाग निकला। पुलिस ने तुरंत आसपास के नाका चौकों को अलर्ट किया और उसके साथियों से युवक के मोबाइल नंबर पर नजर रखनी शुरू की। भागा हुआ अपराधी जब कुछ बिहार से रसिकबल होते हुए अलीपुरद्वार जिले के भट्टीबाड़ी इलाके में पहुंचा तो वहां नाका चौकी के दौरान उसे पकड़ लिया गया। कल के गतकाल बिकाले की হয়েছিল কামাখ্যাগুড়ি বাজারের যেটা সেন্ট্রাল ব্যাংক এটিএম আছে ওখানে এক ছেলে আপনার নিজের এটিএম কার্ডটা নিয়ে টাকা তোলার জন্য গিয়েছিল। ওখানে দুইজন ছিল যারা ওর সাথে মনে কথাবার্তা বলে ওর এটিএম কার্ডটা চেঞ্জ করে দেয়। তারপরে ও ছেলেটা বুঝে যায় কি ওদের এটিএমটা চেঞ্জ হয়ে গেছে, তো ও সঙ্গে সঙ্গে ওপিতে চলে আসছিল। তো ওপিতে আমার আলিপুরদুয়ার জেলার পুলিশ কী করেছে, ওখানে ইমিডিয়েটলি ওরা বাজারে চলে গেছে, দেখেছে কী ছিল, তো দুইজনকে ওখানে ধরেছে। দুইজনকে ওখানে ধরার পরে এটা জানা গেছে কি ওরা তো এমনি এরকম ফ্রডটা করে, ওর কাছে এই ছেলেটা নিজের এটিএম কার্ড ছিল। তো তারপরে ওটা দেখা হয়েছে, এমনি ওদেরকে সার্চ করা হয়েছে। তারপরে এটা দেখা যায় কি ওর কাছে তো মানে 113টা এটিএম কার্ডগুলো অন্য জনের যে এটিএম কার্ড আছে ওটা সিজ হয়ে গেছে। অ্যান্ড ওর সাথে এটা আপনি দেখতে পারবেন ওটা স্ট্রিপ প্যাড আছে, যেটা ওরা এটিএম যেখানে এটিএমে টাকাটা বাইরে আসে ওখানে ওরা ওটাকে চিপকে দেয় আর ওখানে টাকাটা গামের মাধ্যমে ওটা ওখানে বসে যায় টাকা, তারপরে এরা নিয়ে নেয়। অ্যান্ড এরা কথাবার্তাটা বলে কি করে আপনি এটিএমে কি পিনের নিয়ে আপনি ব্যবহার করছেন ও পিনটা দেখে নেয় অ্যান্ড আপনার সাথে কথাবার্তা বলে আপনার কার্ডটা এক্সচেঞ্জ করে দেয় অন্য কই কার্ড নিয়ে। তারপরে ও আপনার কার্ডটা নিয়ে ওখানে ও টাকাটা উইথড্র করবে আর আপনার এরকম ওরা ফ্রড করছিল। তো এরা 3 জন আসামিকে আমি যেটা ধরেছি, ওর নাম আছে, একজন আছে অনিল সরোজ, সুনীল সরোজ और বিপিন কুমার সিং। এরা 3 জনের বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলা। এরা 5 তারিখে উত্তরপ্রদেশ থেকে বেরিয়ে বিহারের পূর্ণিয়া হয়ে ওখান থেকে বাঙ্গালের কলকাতা এদিকে আসে, তারপরে দার্জিলিংয়ে ঘুরে ঘুরে এই কাজটা করে ওরা এসছে অ্যান্ড কালকে কামাখ্যাগুড়িতে ওরা ধরা পড়েছে। তো ওর অ্যাকচুয়াল প্ল্যান ছিল ওরা গুয়াহাটি গিয়ে তারপরে ফেরার ওদের প্ল্যান ছিল, কিন্তু কামাখ্যাগুড়ি যখন আমরা এই খবরটা পেলাম সঙ্গে সঙ্গে গিয়ে 10 মিনিটের মধ্যে দুইজনকে আমরা ওখানে কামাখ্যাগুড়ি বাজারে ধরেছি। কিন্তু আরেকজন যে গাড়ি ড্রাইভ করতেছিল ওরা অ্যাকচুয়ালি একটা ভিতারা ব্রেজা কারতে এসেছিলেন, যেটা গাড়ি ড্রাইভ করছিল ও কিন্তু পালিয়ে যায়। ওখান থেকে পালিয়ে যাওয়ার পরে আমার পুরো টিমটা মানে সশক্তভাবে ওটা কাজ করে তারপরে ভাটিবাড়িতে চিকলিগুড়ি এরিয়াতে ওকে ধরা পড়েছে। ওকে ধরিয়ে আমি পুরোটা এটা এরকম সাকসেস হলো। তো 113টা আমি এটিএম কার্ডটা পেয়েছি ওর কাছ থেকে, ওর 5টা মোবাইল আছে অ্যান্ড এই যে ডিভাইস আছে যেটা ও এটিএম কার্ডে এটিএম মেশিনে লাগিয়ে ওখান থেকে টাকা তোলার জন্য ওটা ইউজ করে ওদের, ওগুলো আছে। আর 3-4টা যে আধার কার্ডগুলো আছে যেটা ফেক আছে। টাকা ওর উপরে তো এখনো তদন্ত চলছে, কিন্তু 113টা কার্ড আমি পেয়েছি, তো এতগুলো অ্যাকাউন্টের দেখতে হবে কি করেছে কি করেনি। এখন পর্যন্ত তো আমার কাছে একটু টাকাও সিজ হয়েছে।
অ্যারাউন্ড 6,000 মতো টাকাটাও আমরা সিজ করে নিয়েছি। এই বাজার চক্রের সাথে আরো অন্য কোনো মামলা জড়িত আছে বলে মনে হচ্ছে? এখন পর্যন্ত পুরোটা এখনো বাইরে আসেনি, তদন্ত তো চলছে, আর 2-3 দিন তদন্ত হওয়ার পরে আর মানে যদি থাকলে ও বাইরে এসে যাবে। এখন পর্যন্ত এরা 3 জনের একটা টিম করে ওরা এসেছিলেন ওখান থেকে। আরেকটা বিষয় স্যার, এই আপনারা একটু কোর্টে তো পেশ করছেন, পিসি নিচ্ছেন? হ্যাঁ, পিসি নিব, তো আজকে নেওয়া হয়নি, আমি করে নিব।